গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? তো দেখেন সকাল সকাল আমি কত কিছু নিয়ে বসে পড়লাম আর এখনো নাস্তা করি নাই। তো এখন নাস্তা করবো। তো চলেন আপনাদেরকে দেখাই কি নাস্তা করব আর আমি কি নিয়ে বসে পড়লাম। তো আপনারা কি দেখতে চান না? হ্যাঁ আমি জানি আপনারা দেখতে চান। আর কি নিয়ে বসে আছি একটু গেস্ট করেন তো যে আমি কি নাস্তা করব। পারবেন কেউ বলতে? জানি কেউ পারবেন না। তো চলেন আপনাদেরকে দেখাই, আর না দেখালে তো বুঝবেন না, এটাই তো স্বাভাবিক, ঠিক না? তো চলেন। এই যে দেখেন বন্ধুরা, আমি এইখানে এক বল পিঠা নিয়ে বইসা পড়ছি। তো এইগুলা কি পিঠা বলেন তো? এগুলো হচ্ছে তেলের পিঠা। তো যাই হোক, আবার অনেকে কিন্তু অনেকের দেশের বাসায় এটাকে আবার অন্য নামেও ডাকে। তো আমরা কিন্তু তেলের পিঠা বলি। আর এই যে দেখেন এইখানে আমাদের সাথে কায়েস চলে আসছে। ওই দেখেন কায়েস পিঠা খাচ্ছে। পিঠা খাচ্ছ? মজা? হ্যাঁ মজা। কায়েস কয়টা খাইছো? এটা মাত্র একটা না, কায়েস কিন্তু মাত্র একটা খাইছে, বুঝছেন? এটাই বলতেছে না আরো খাইবা। হ কায়েস আরো খাইবো। তো দেখেন এক বল পিঠা নিয়ে বসে পড়ছি। তো কে কে খেতে চান শীতের পিঠা? তো চলে আসতে পারেন, পিঠা খাওয়াবো, দাওয়াত রইল পিঠার। আর এই যে দেখেন এইখানে সাফান বসে বসে মোবাইল দেখছে। সাফান পিঠা খাইছো? পিঠা মজা হয়েছে? নানু হাতে পিঠা তো মজাই হয়, ঠিক না? নানু অনেক মজা করে বানায় সব জিনিস, না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, পিঠা নিয়ে যেহেতু বৈশাই পড়ছি, তো একটা পিঠা খাই। এখনো খাই নাই, আর না খেয়ে বলতেও পারবো না কেমন হয়েছে। তো খাই, বিসমিল্লাহ। যেমন মজা কেমন মজা। আর তেলে পিঠাটা খাইতে ভালোই লাগে। কে কে খাবেন? খেতে চান কেউ? চলে আসুন। তবে যদি পিঠা থাকতে থাকতে আসেন তাহলে অবশ্যই পাবেন। আর যদি পিঠা শেষ হয়ে যায় তখন আসলেও তার বইলা লাভ নেই, তো তখন তো পাবেন না, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক আমি খেতে থাকি এত মজার পিঠা। তো যাই হোক বন্ধুরা, আমি খেতে থাকি এত মজার পিঠা। আর ভালো লাগতেছে না কথা বলতে, আগে খাবো তারপরে কথা বলবো। তো এই যে দেখেন বন্ধুরা, পিঠা খেতেই আছি এত মজা, খালি খাইতেই আছি। আচ্ছা সব পিঠা খাই শেষ করে ফেলুন, রাখবো না। এত মজা হয়েছে। এই যে কাজ খাইতেছে মজা কেন? মজা। কাউয়ামিন। গুড তো দেখছেন কায়েসও বলতেছে পিঠা মজা হয়েছে। তাহলে কত মজা হয়েছে, কায়েসও খাইতেছে, তাহলে আল্লাহ বুঝেন না কায়েস। গুড। তা আমরা কিন্তু পিঠা খাচ্ছি। হো পিঠা মজা। মজা। তা আমাদের কায়েস কিন্তু বলে দিছে পিঠা মজা, ঠিক না কায়েস? ও এই দেখেন খাইতেছে কায়েস, এটা আবার বলতেছে দেখছেন পিঠা কত মজা হয়েছে, কায়েসও বলতেছে। তো যাই হোক দেখি কাটা খাইতে পারি। অনেকগুলো খাবো, শেষ করে দিব আজকে। আমার সাথে কায়েস আজকে সব শেষ করবো পিঠা, না কায়েস? আজকে কায়েস আর আমি মিলাম এই যে দেখেন এক বল পিঠা খাইয়া একদম শেষ করে ফেলবো। আচ্ছা রাখবো না। তো এই যে দেখেন কায়েসে খাইতেছে, আর এদিকে ওর খালামুনিরে দেখতেছে। তো দেখেন রিদিকা কিন্তু আমাদের বাসায় গতকালকে আসছে বেড়াইতে। তো রিদিকার জন্য কিন্তু আম্মু পিঠা বানাইছে আজকে সকাল সকাল নাস্তা। দেখছো রিদিকা তোমার খালায় কত ভালোবাসে। আমগো ভালোবাসা না, আমরা যে বাসায় আছি দেখো আমগো লেগে নাস্তাও বানায় না, তোমার লেগে দেখো কত সুন্দর এক বল পিঠা বানাইছে। তো যাই হোক কন পিঠা কেমন হয়েছে? অনেক মজা সত্যি। কাজ মজা হয়েছে। হুদা চাপা বাস খাইছে মনে হয় মাত্র 2টা হানকা 4টা, বুঝছেন? যাই হোক আমরা পিঠা খেতে থাকি। তো রিদিকার জন্য আছে পিঠা বানাইছে, তো রিদিকারও ছেলে আমরাও আছে পিঠা খাচ্ছি, অনেক মজা করে খাচ্ছি, সবাই খাচ্ছি। আর যারা যারা থাকতে আসবেন তারাও পাবেন। তো এই যে বন্ধুরা, আপনাদের তো একটু আগে দেখাইলাম যে আমরা কিন্তু নাস্তা করছি। আজকে হচ্ছে কি পিঠা বলেন তো? তেলের পিঠা। আপনাদেরকে দেখাইছি না? তো তেলের পিঠা খাওয়া শেষ, তো সবাই নাস্তা টাস্তা করছি, এখন যে যার মতো বসে টসে রয়েছি। তো এইদিকে কিন্তু আম্মু রান্না বাড়া শুরু করে দিচ্ছে। তো চলেন আপনাদেরকে দেখাই আম্মু কি রান্না করতেছে আজকে। তো রান্নাঘরে চলে আসলাম, দেখি আজকে খুব মজার রান্না করতেছে। তো কি রান্না করে বলেন তো? এই যে দেখেন এইখানে কিন্তু পোলাও বসাইছে আম্মু।
দেখেন তো আজকে সবাই দুপুরে পোলাও খাবো। আর কি কি রান্না করছে চলেন আমরা জেনে নেই এবং শুনে নেই। তো এই যে দেখেন আম্মু এখানে, আম্মু এই যে পোলাও রান্না করতেছে। আম্মু আছে পোলাও রান্না করছো, আর কি রান্না করছো? ও খাসির গোস, মুরগি তরকারি আর হচ্ছে ডিম বোনা। তো আজকে কিন্তু আম্মু অনেক কিছুই রান্না করে ফেলছে। তো আজকে অনেক মজার মজার খাবার খাবো সবাই মিলে একসাথে। তো কে কে খেতে চান চলে আসুন, আম্মু সবাইকে দাওয়াত দিয়ে দিছে কিন্তু। তো পোলাও দেখাইলাম, আর এই যে দেখেন এইখানে ডিম বোনা, আর এখানে হচ্ছে ক্ষীর। তো ক্ষীরও কিন্তু রান্না করছে। আর এই যে এখানে হচ্ছে মুরগির গোস, তো খাসির গোসও আছে। তো আজকে অনেক কিছু রান্না করছে, তো সবাই মিলে খাবো। তো খাওয়ার সময় আবার দেখাবো। আর এমনিতেই সবাই একটু বসে টসে ঠাট্টা মাট্টা মজা করতেছি, মানে সময় কাটাচ্ছি যে যার মতো। তো থাকুন সবাই, দেখতে থাকুন আর সামনে কি কি হয় তো দেখবেন আপনারা। তো এই তো বন্ধুরা সবাই রিল্যাক্সে বসে আছি, সন্ধ্যা হয়ে গেছে। তো এখন নাস্তা টাস্তা করবো। তো এদিকে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো কে কি খাইতেছে আর কে কি করতেছে চলেন আপনাদেরকে দেখাই। আর কি খাবো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি চলেন। তো এই যে দেখেন এইদিকে কিন্তু ইতি খাওয়া দাওয়া শুরু করে দিছে, কারণ ইতির অনেক ক্ষুধা লাগছে। এজন্য আম্মু ওর সামনে দেখেন কি খাবার দিছে। কি খাইতেছ তিতি? চিংড়ি মাছের বড়া খাইতেছে। তো চিংড়ি মাছের বড়াটা কিন্তু অনেক মজা হয়েছে। সাফান খাইছো? চিংড়ি মাছের বড়া খাইছো? তো তুমি খাও নাই কেমনে কইবা যে মজা হয়েছে? খাও, খাইয়া পরে কো কেমন হয়েছে। আর এই যে দেখেন এইদিকে কায়েস বসে আছে। কায়েস কি করো? এটা এটা কি বলো? বড়া? বড়া তুমি খাইছো? এই যে দেখেন ওরা কিন্তু সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। আমি এখনো খাই নাই, এখন খাবো, অনেক ক্ষুধা লাগছে। এই যে দেখেন আমাদের ছোট্ট কায়েস সোনামণি খাইতেছে। কায়েস কি খাও? এটা মজা? হ্যাঁ। তো এই যে দেখেন এইদিকে কিন্তু আম্মু এই যে চিংড়ি মাছের বড়া বানাইতেছে। এই যে দেখেন গরম গরম চিংড়ি মাছের বড়া খাবো আজকে সবাই। আর গরম গরম কিন্তু চিংড়ি মাছের বড়াটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো চিংড়ি মাছের সাথে কিন্তু একটু ডালও দিয়েছে যাতে মচমচ করে ভালো মজা হয় খেতে আরও। আর এই যে দেখেন কত সুন্দর একটা কালার। তো চলেন আমরা সবাই খাওয়া দাওয়া করি। আম্মুর হাতে চিংড়ি মাছের বড়া খাবো। তা আম্মু এদিকে তাকাও দেখি তোমারে। তো দেখাইলাম ওদিক দিয়ে কিন্তু গরম গরম চিংড়ি মাছের বড়া বানাইতেছে, আর এদিক দিয়ে কিন্তু গরম গরম সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। আর এই যে দেখেন এইখানে কায়াও চলে আসছে খাওয়ার জন্য। কায়া খাইছো? মজা হয়েছে? মজা হয় নাই না? কায়ারে তো মনে হয় বার্গার পিৎজা এগুলো দিলে মজা হইতো না, এটি মজা না। তো সবাই কায়ার জন্য বার্গার পিৎজা ফাস্টফুড আইটেম নিয়ে আসবেন, শর্মা। তো কায়া কিন্তু এগুলো খেতে পছন্দ করে না? কায়া হ্যাঁ, ঘরের জিনিস মজা না, এগুলো তো আনকালচার। কায়া খাবে ফাস্ট ফুড আইটেম না? তো এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু চিংড়ি মাছের বড়া আমি নিজের হাতে ভাইজা নিয়ে আসছি আমি খাওয়ার জন্য, এখন আমি খাবো। আর এই যে দেখেন এইদিকে আপু এসে পড়ছে খাওয়ার জন্য। এখানে কায়া, কায়েস, ইতি সবাই খাওয়া দাওয়া করতেছে। তো কে কে খেতে চান চলে আসুন। আমার হাতে চিংড়ি মাছ কি জানি চিংড়ির বড়া। তো কে কে খাবেন আসেন, তাড়াতাড়ি আসেন, চলে আসুন, দেরি করলে কিন্তু পাবেন না। এই তো খাওয়ার জন্য বসে পড়লাম, আগে খাইয়ে নেই খাওয়ার আগে মায়ের পিছনে। তো চলেন খাই। গরম গরম অনেক মজা। দেখুন সবাই খাইতেছেন, সবাই খাইতেছেন, অনেক মজা অনেক মজা। কে কে খাবেন? বলো কে কে খাবেন চলে আসুন। কাজ খাচ্ছ? মজা মজা না? দেখেন আমরা খাইতেছি এই যে চার বোন মিলে, দেখেন একসাথে সবাই মিলে খাইতেছি। বড়াপু, কায়া, ইতি, আমি। তো চার বোন মিলে কিন্তু একসাথে খাইতেছি। আসলে খাওয়ার মজাটাই আলাদা, অনেক মজা। তো যাই হোক খাওয়া দাওয়া করি, পরে কথা বলবো। তো এই যে বন্ধুরা দেখেন আমরা এদিকে বৈশা পড়ছি সব আইলসার পার্টিরা, এখন রাত হয়ে গেছে। তো দেখেন আমরা কি করি, সব আইলসার পার্টিরা বৈশা বৈশা। আর আমার সাথে কে কে আছে চলেন সেটা আজকে আপনাদেরকে দেখাই, সবাই কি করতেছে আর কি কাজগুলো করে। দেখেন মানে খাইয়া দেয়া কোনো কাম না পাইলে মানুষ কতটা শৌখিন হইতে চায় আর কতটা সুখে থাকলে মানে এই কাজগুলো করে। চলেন আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন এইটা কি, এটা হচ্ছে আলুস মানে আলু ভর্তা। তো দেখেন রেডিমেড আলু ভর্তা নিয়ে আসছে।
এই যে এখানে সাফান আছে, তো এই যে দেখেন কায়া। তো সবাই মিলে রেডিমেড আলু ভর্তা নিয়ে এসেছি, আলু ভর্তা খাবো। মানে আমাদের আলু ভর্তা করতেও কতটা কষ্ট লাগে বুঝেন আপনি, মানে এত পরিমাণ কষ্ট লাগে আলু ভর্তাও এখন বানাইতে, মানে সব কিছু রেডিমেড খাবো। মানে আর কদিন পরে দেখবেন এরকম একটা ব্যবস্থা হইব যে রবট এসে আমাদেরকে খাওয়াই দিব, বুঝছেন? এতটা আইসা হয়ে গেছি সবাই। আর সবচেয়ে বেশি ভালো লাগবে কায়ার জন্য, কায়ার যদি রবটে খাওয়াই দেয়, কায়া চায় যে ওই ঘুমায় থাকবো আর মুখে সব খাবার উড়াই উড়াই দিব, ঠিক না কায়া? কায়া এর থেকে আরো বেশি সুখ চায়। আর কি সুখ চাও কায়া? আমি কমো তো যাই হোক, মানে ও যা বলছে ভালোই বলছে। মানে ওর ওয়াশরুমটাও যদি আরেকজন করে দিত, এটা কায়া আরো বেশি খুশি হইতো আর কি। মানে এটাই বললো আর কি। তো যাই হোক, তোমার জন্য এই ব্যবস্থাও করা হইব সামনে। তো যাই হোক, চলেন আমরা আলু ভর্তা বানানো দেখি। আসেন, আজকে আলু ভর্তা বানানো খাবো আর আপনাদেরকে দেখাবো। তো চলেন দেখি। তো চলেন আমরা দেখি এখন আলু ভর্তা বানাবো। তা আজকে আলু ভর্তা রিদিকায় বানায় দিব। তো রিদিকার হাতে আলু ভর্তা খাবো, দেখি কেমন মজা হয়। এই যে দেখেন এখানে কি আছে, পেঁয়াজ, একটা একটা করে দেখাতেছে। এটা পেঁয়াজ, তারপরে এখানে আছে কাঁচা মরিচ, লবণ, এটা সল্ট, লবণ, তেল, ও তেল, আর দেখি আলু। আর তারপরে হচ্ছে তো আলু। তারপরে এই যে দেখেন কত কিছু পাইছি এখানে। তো দেখেন কত কিছু দিছে প্যাকেটের ভিতরে, অনেক কিছুই দিল, সবকিছু দিল। এখন এগুলো সবকিছু বাটিতে নিব, নিয়ে তারপরে মাখবো একসাথে। তো এই যে দেখেন রিদিকা এখন আলু ভর্তা বানাইবো, চলেন আমরা দেখি একটা একটা করে। তো এই যে দেখেন প্রথম আলু নিয়ে নিল, এই যে একদম গুঁড়া আলু। আজকে আলুর ভর্তা খাবো। তারপরে যে দেখেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল। তারপরে দেখি কি দেয়, একটা একটা করে দিতেছে। শুকনা মরিচ নিয়ে নিল। তারপরে দেখি আর কি কি দেয় রিদিকা। তো এই যে দেখেন এখন লবণ দিয়ে দিল। তো এই যে দেখেন রিদিকা আস্তে আস্তে এই যে মাখাইতেছে। তো এগুলো মাখানো শেষ হলে তারপরে আমরা তেল আর পানি দিব। তো মাখতে থাকুক, দেখি আছে কেমন হয় আলু ভর্তা। খেয়েও তারপর আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। তো এই যে দেখেন এখন পানি দিয়ে দিতেছে। তো সব কিছুই কিন্তু এখানে পরিমাপ করা আছে, মানে একদম সব কিছু প্যাকেটিং করা। আর এই যে দেখেন আমাদের সাথে কায়েস আছে, কায়েস একটু দুষ্টমি করতেছে, একটার পর একটা হাত দিতেছে আর ধরতেছে, ডিস্টার্ব করতেছে না কায়েস? কেন ডিস্টার্ব করতেছো তুমি? হ্যাঁ, তুমি কেন ডিস্টার্ব করতেছো বলো তো? হ্যাঁ, এটা তার এই যে দেখেন সাফানও কিন্তু এখানে আছে। তো সাফানও বসে বসে দেখতেছে। তো আজকে রিদিকার হাতের আমরা আলু ভর্তা বানানো খাবো। তো এই যে দেখেন ফাইনালি এখন দিয়ে দিল তেল। তো এখন দেওয়ার পরে সব কিছু একসাথে মাখবে, মাখানোর পরে কিন্তু আলু ভর্তা হয়ে যাবে, একদম রেডিমেড আলু ভর্তা। দেখছেন, মানে মানুষ সুখে থাকলে আর কত কি চাইবো। আলু ভর্তাটাও এখন আপনার রেডিমেড, কোনো কিছু আর চুলায় কইরা বা রান্না কইরা খাইতে হইব না, যা চাইবেন সব রেডিমেড পাইবেন। তো যাই হোক, এখন কেমন হয় বলতে পারি না, খাওয়ার পরে বলতে হবে কেমন হয়েছে। তো মাখতে থাকুক। তো এই যে দেখেন আমাদের রেডিমেড আলু ভর্তা কিন্তু হয়ে গেছে। তো এখন খাওয়ার পালা। তো এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। তার এই যে দেখেন এইদিকে সাফান, কায়েস, রিদিকা তো সবাই আছে। তো চলেন একটু খাইয়ে দেখি কেমন হয়েছে। এই যে দেখেন নিলাম, এই যে খাই, বিসমিল্লাহ। মজাই তো, মজাই। খারাপ না, তবে আমি একদম সত্যি কথা বলছি, আলু ভর্তাটা আসলেই মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে, ভালোই লাগছে। তবে আপনারাও খাবেন, যেহেতু আমি খাইছি, যেহেতু ভালো লাগে, আলুই লাগে। আর আপনারাও খাবেন, খেয়ে তারপরে বলবেন কেমন হয়েছে। তবে আমার কাছে অনেক ভালো লাগছে। সাফান কেমন লাগছে? ভালো না? সাফান তো ভর্তা খায় না। তো এখন এই যে আজকে আলু ভর্তা সাফান ফার্স্ট টাইম খাইলো না? আজকে ভাত দিয়ে খাওয়া হইব না, আসলে খাওয়া হইব। তো চলেন ভাত দিয়ে খাবো, তারপরে বলবো। আর বলেই তো দিলাম ভালোই হয়েছে, মজাই হয়েছে। সবাই কেমন আছেন? আমি আর সাফান কিন্তু সকাল সকাল স্কুলে চলে গেছি। আর সাফানের কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে। এখন সাফান আমার সাথে, এই যে সাফান, সাফান সাফান দৌড় দিয়ে চলে গেছে। এই যে সাফান, সাফান কি মজা নিছ? খালি মজা না, মজা ছাড়া আর কিছু নাই। আমার পেটটা দেখছেন, আর খালি মজা, খালি যত
ফালতু ফালতু মজা খাইবো সাফানে না, ওর কোনো ভালো মজা নাই। আর এই যে আমাদের এলাকার কুকুর পাহারাদার বডিগার্ড না, ও সারাক্ষণ এই জায়গাতেই থাকবো, পয়সা থাকবো, ঠিক না সাফান? হ্যাঁ, আর সাফানে কিন্তু এই কুকুরটার অনেক ভয় পায়, অনেক না সাফান? এই কুকুরটার জন্য সাফানে বাসা থেকে কোথাও যাইতেও পারে না। তো সাফান কিন্তু অনেক ভয় পায়, বোঝাই যায়। তো সাফান বাসায় এসে পড়ছে, আর বাসায় যে কি করবো সাফান? এটা খাইবা আগে, আগে ফ্রেশ হইবা, গোসল করবা, দুপুরে গেছে, ভাত খাইবা না? ভাত খাইতে হবে না? হ্যাঁ, ভাত না খাইলে তো তুমি বাঁচো না, ও ভাত না খাইতে পারলে বাইচা যায়, ঠিক না? আর ভাত খাওয়ার কথা কইলে আর মাথা নষ্ট হয়ে যায়, ভাত খাইতেই চায় না। গাইসা হাত পাও ধুয়ে নিচ্ছে, এই যে সাফান এখন মজা খাবে না। এই তো বন্ধুরা দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আর এর ভিতরে দেখেন খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। তো একদিকে পিঠা খাইছি, তারপর এই দিকে দেখেন কি কি নিয়ে বসে পড়ছে। এখানে হালিম নিছি, তারপরে এই যে দেখেন ভুড়ির রোল নিছি। এই ভুড়ির রোলটা কিন্তু খাইতে অনেক মজা লাগে, গরম গরম খাইতে মানে প্রচুর মজা লাগে। আর এই যে দেখেন এইখানে এই যে হালিমও আনছি, তো হালিমও খাইতেছি। হালিমটাও কিন্তু অনেক মজা। এখানে হালিমটা মানে আমরা যেখান থেকে খাই ওইখানে হালিমটা খাইতে অনেক মজা, সেই মজা। আর এই যে দেখেন ভুড়ি রোল খাইতেছি। আসলে সন্ধ্যার নাস্তা খাইতেছি, সন্ধ্যার নাস্তা না একটু ভাজা পোড়া বা এটা সেটা না হলে না ভাল লাগে না। তার এই যে দেখেন আমার সাথে কায়েস আর সাফান, দেখেন দুইজনে কি করে। কি করতেছ? এই যে বন্ধুরা কে কে খেতে চান চলে আসুন, আর কার কার পছন্দ আমার মতো এরকম ভাজা পোড়া খাইতে ভাল লাগে বলবেন কিন্তু। তবে আমি আর সাফান কিন্তু থাকলে কিন্তু আমরা কিন্তু ভাজা পোড়াটা খাই, আর ভাজা পোড়াটা জানি না কেন জানি খাইতে অনেক ভালো লাগে। তো বন্ধুরা কে কে খেতে চান তাড়াতাড়ি চলে আসুন, কার কার পছন্দ। আপনারা কি খেতে চান আমার মতো, কি আপনারাও পছন্দ করেন ভুড়ি রোল খেতে? তাহলে তাড়াতাড়ি চলে আসুন, আপনাদেরকে খাওয়াবো। আর আমি আর সাফান কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিছি। তো সবাই খাইছে, মোটামুটি সবাই খাওয়া দাওয়া করা শেষ, সবাই ওই রুমে অন্য রুমে চলে গেছে, খাওয়া দাওয়া করতেছি আর গল্প করতেছে। তো ভাবলাম আমরা যেহেতু খাওয়া দাওয়া করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু কথা বলি। তো খাওয়া দাওয়া করি তারপর আবার কথা বলবো, তো অনেক কথা বলছি আর কি। তো দেখেন বন্ধুরা অনেক দিন ইতি বেড়াইলো, তো বাসায় থাকলো, এখন চলে যাচ্ছে। তো চলেন বিদায় দেই। এই যে দেখেন ইতি চলে যাচ্ছে, আর কায়েস কিন্তু কান্না করতেছে, ইতির সাথে যাবে। তো ইতিরে যাইতে দিতেছে না, অনেকদিন বেড়াইছে। আর ওই যে রিদিকা, রিদিকা আবার আইসো, আবার বেড়াই যেও। তো সবাই চলে দিতেছে দেখেন ইতির জন্য। আর বোন পুতেরা কত পাগল হয় দেখেন, কাছে ধরে রাখছে আম্মু, যাইতে দিতেছে না, কান্না হচ্ছে। আবার আইসো সাব্বির, আবার আইসো। তো চলে গেছে, এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। ইতির সাথে যাইবো কায়েস, দেখছেন ইতির সাথে যাওয়ার জন্য কান্না করতেছে কায়েস। গেছে গেছে ইতি চলে গেছে, শেষ শেষ চলে গেছে, ইতি চলে গেছে। সাথে যাওয়ার জন্য কায়েস কান্না করতেছে। ইতি এত পাগল, ইতি আসছিল মানে ইতি যদি একটু ঘর থেকেও বাইর হইতো তারপরও ইতির জন্য কান্না করতো, মানে ইতির সাথে যাইবো, মানে ইতির এত পাগল। আর এই যে দেখলেনি তো এখন যাওয়ার জন্য কি কান্নাকাটিটাই করতেছে। তো যাই হোক এখন আপু যেমনি হোক বুঝায় টুজায় রাখবো, যাই হোক। তো দেখতেই পারলেন, তো সবাই জানাবেন কেমন লাগলো। তো ইতিকে বিদায় দিয়ে দিলাম, অনেক দিন থাকলো, তো 2-3 দিন থাকলো, বেড়াইলো আর কি, অনেকদিন পরে আসছে। তো যাই হোক ইতি থাকাতে সবাই অনেক মজা অনেক আনন্দ করতে পারলাম। ছোট বোন আসছে, খুশি হইলাম, সবাই একসাথে সময় কাটাইলাম, একসাথে ছিলাম, অনেক ভালো সময় কাটছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আর বোনেরা সবাই একসাথে থাকতে পারি, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখেন কায়েসের কান্না শেষ। কায়েস কান্না শেষ হয়েছে? ইতি গেছে গা? তোমার নেয় নাই কেন? নেয় নাই, তুমি পসা। কান্না শেষ হয়েছে কায়েস? কাঁদছো কে? লাইটের লেগে কাঁদছো? হ্যাঁ দেখছেন কায়েসে বলে লেজার লাইটের লেগে কাঁদছো, যে সাফানে লেজার লাইট দিছে, এখন চুপ। ওই যে লাইট দিয়ে খেলতাস। কায়েস তুমি কার লেগে কাঁদছো? ইতির জন্য কাঁদছো? হ্যাঁ কেন কাঁদছো? তুমি পচা?
তো যাই হোক দেখেন এই যে লাইট পাইছে, এখন কায়াসে ঠান্ডা, কায়াসে একদম ভালো গুড বয়, এখন আর কান্নাকাটি করতেছে না, রেজাল্ট লাইট কান্নাকাটি করা শেষ। আব্বু তো কায়াসের কান্নাকাটি করা শেষ, কায়াস এখন ঠান্ডা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। লাইট এনেছিল বড়, এটা কি